আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব তরুণ মুহাম্মদ ও ফিজার যুদ্ধ হিলফুল ফুজুল। তিনি যখন ১৫ কিংবা ২০ বছর বয়সে উপনীত হন তখন ফিজার যুদ্ধ হারবুল ফিজার শুরু হয়। এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরায়েশ ও তাদের মিত্র বনু কিনানা এবং অপর পক্ষে ছিল কায়েস আইলান। যুদ্ধে কুরাইশ পক্ষের জয় হয়, কিন্তু এই যুদ্ধের ফলে হারাম মাস, যে মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ এবং কাবার পবিত্রতা বিনষ্ট হয় বলে একে হারবুল ফিজার বা দুষ্টুদের যুদ্ধ বলা হয়। তরুণ মোহাম্মদ এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং চাচাদের তীর যোগান দেবার কাজে সহায়তা করেন বলে যে বর্ণনা বিভিন্ন ইতিহাস গ্রন্থে রয়েছে তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। ইবনু হিশাম ১১৮৬ আর রাহিক ৫৯ পৃষ্ঠা। বরং এটাই সঠিক যে আল্লাহপাক তাকে হারাম মাসে যুদ্ধে অংশগ্রহণের পাপ থেকে রক্ষা করেন, যেমন জন্ম থেকেই আল্লাহ তাকে সকল মন্দকর্ম থেকে রক্ষা করেছেন। সিরা সহিহা ১১১৪। হিলফুল ফুজুল। ফিজার যুদ্ধের ভয়াবহতা স্বচক্ষে দেখে দয়াশীল মুহাম্মদের মনে দারুণ প্রতিক্রিয়া হয়। যাতে ভবিষ্যতে এরূপ ধ্বংসলীলা আর না ঘটে সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হন। এই সময় হঠাৎ একটি ঘটনা ঘটে যায়। জুবায়েদ গোত্রের জনৈক ব্যক্তি ব্যবসা উপলক্ষে মক্কায় এসে অন্যতম কুরাইশ নেতা আস বিন ওয়াইল্ডের নিকটে মালামাল বিক্রয় করেন, কিন্তু তিনি মূল্য পরিশোধ না করে মাল আটকে রাখেন। তখন লোকটি অন্য নেতাদের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেনি। ফলে তিনি ভোরে আদু কুবাইস পাহাড়ে উঠে সবাইকে উদ্দেশ্য করে উচ্চ কণ্ঠে হৃদয় বিদারক কবিতা আবৃত্তি করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবায়ের বিন আব্দুল মুত্তালেব এই আওয়াজ শুনে ছুটে যান এবং ঘটনা অবহিত হয়ে তিনি অন্যান্য গোত্রপ্রধানদের নিকটে গমন করেন। অতপর তিনি সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ নেতা আবদুল্লাহ বিন জুদান তাইমির গৃহে গোত্রপ্রধানদের নিয়ে বৈঠক করেন। উক্ত বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নানার গোত্রসহ ৫টি গোত্র যোগদান করে। তারা হল বনু হাশেম, বনু মুত্তালেব, বনু আসাদ, বনু জোহরা ও বনু তাইম বিন মুররাহ। উক্ত বৈঠকে তরুণ মোহাম্মদ কতগুলি কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন, যা নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করেন। অতপর চাচা জুবাইরের দৃঢ় সমর্থনে সর্বসম্মতিক্রমে ৪টি প্রস্তাব গৃহীত হয়। মূলত ভাতিজা মোহাম্মদ ছিলেন উক্ত কল্যাণ চিন্তার উদ্ভাবক এবং পিতৃব্য জুবাই ছিলেন তার প্রথম ও প্রধান সমর্থক। চুক্তিগুলি ছিল নিম্নরূপ: ১. আমরা সমাজ থেকে অশান্তি দূর করব। ২. মুসাফিরদের হেফাজত করব। ৩. দুর্বল ও গরিবদের সাহায্য করব। এবং ৪. জালেমদের প্রতিরোধ করব। হারবুল ফিজারের পরে জুলকাদার হারাম মাসে আল্লাহর নামে এই চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি সম্পাদনের পরপরই তারা আস বিন ওয়াইলের নিকটে যান এবং তার কাছ থেকে উক্ত মজলুম জুবাইদি ব্যবসায়ীর প্রাপ্য হক বুঝে দেন। এরপর থেকে সারা মক্কায় শান্তির সুবাতাস বইতে শুরু করে এবং কুরাইশগণ এই কল্যাণকামী সংগঠনকে হিলফুল ফুজুল বা কল্যাণকামীদের সংঘ বলে আখ্যায়িত করেন। ১. একে হিলফাল মুত্তাইয়েবিনা, পবিত্রাত্মাদের সংঘ বলেও অভিহিত করা হয়েছে। আহমদ হা ১৬৫৫। অথচ ইতিপূর্বে নিয়ম ছিল গোত্রীয় বা দলীয় কোনো ব্যক্তি শত অন্যায় করলেও তাকে পুরা গোত্র মিলে সমর্থন ও সহযোগিতা করতেই হতো। যেমন আধুনিক গণতান্ত্রিক সমাজে ন্যায় অন্যায় বাজবিচার ছাড়াই দলীয় ব্যক্তির সমর্থনে নেতাকর্মীরা করে থাকেন, এমনকি আদালতও প্রভাবিত হয়। হিলফুল ফুজুলের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহিত্য হিলফাল মুত্তাইয়েবিনা মা উমুমাতি ওয়া আনা গোলামুন ফামা ওহিব্ব আন্নালি হোমরান নাম ওয়া আন্নি আনকুথুহু। আমি আমার চাচাদের সঙ্গে হিলফুল ফুজুলে অংশগ্রহণ করি যখন আমি বালক ছিলাম, অতএব আমি মূল্যবান লাল উটের বিনিময়েও উক্ত চুক্তি ভঙ্গ করতে রাজি নই। আহমদ হা ১৬৭৬। সিলসিলা সহিহা হা ১৯০০। আল আমিন মুহাম্মদ। গঠন ও তার পরপরই জবরদস্ত কুরাইশ নেতার কাছ থেকে বহিরাগত মজলুমের হক আদায়ের ঘটনায় চারিদিকে তরুণ মুহাম্মদের খ্যাতি ছড়িয়ে পড়ল। সবার মুখে মুখে তিনি আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ও আমানতদার বলে অভিহিত হতে থাকেন। অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকত না, সবাই শ্রদ্ধা ভরে আল আমিন বলে ডাকত। ২. ইবনু হিশাম ১১৯৮। প্রসিদ্ধ আছে যে আবদুল্লাহ বিন আবুল হামসা বলেন, নবুয়াত পূর্বকালে
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে কিছু খরিদ করেছিলাম। সেখানে মূল্য পরিশোধে আমি কিছু বাকি রাখি। অতঃপর আমি তাকে ওয়াদা করি যে এই স্থানেই আমি উক্ত মূল্য নিয়ে আসছি। পরে আমি বিষয়টি ভুলে যাই। ৩ দিন পরে স্মরণ হলে আমি এসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই দাঁড়িয়ে আছেন। অতঃপর তিনি আমাকে বললেন, তুমি আমাকে কষ্ট দিলে। ৩ দিন ধরে আমি এখানে তোমার অপেক্ষায় আছি। আবু দাউদ হা ৪৯৯৬। হাদিসটি জয়ীফ, আলবানী সনদ জয়ীফ, মা শাআ ২০ পৃষ্ঠা।